এটাই ছিল আমার সেই পুরাতন খাট। আর এই খাটের সাথে আছে আমার অনেক স্মৃতি। এই খাটটার বয়স প্রায় ৩ বছর। তাই আজকে এটাকে নতুন করে ট্রাই করব। এরপর ২ টা ভাইয়া কাজ শুরু করে দিল। তারা পার্ট টু পার্ট খুলে আলাদা রাখছিল, যাতে কোথাও কোনো ক্ষতি না হয়। এরপর আরো ২ টা ভাই তাদের হাতের কাজ শুরু করে দিল। আমি সামনে থেকে বসে তাদের কাজগুলো দেখছিলাম। তাদের হাতের কাজগুলো এতটাই সূক্ষ্ম আর যত্ন সহকারে করছিল, বোঝাই যাচ্ছে তারা অনেক এক্সপার্ট এই কাজে। চোখের সামনেই আমার পুরাতন খাটটা কিভাবে নতুন হয়ে যাচ্ছে দেখেই কেমন জানি ভালো লাগা কাজ করতে থাকলো। আর নতুন নতুন জিনিস দেখতে সবারই তো ভালো লাগে। কথা বলতে বলতে তারা অলরেডি আমার একটা খাট মেক করে ফেললো অ্যান্ড ফিটিংও করে ফেলছে। খাটটা ফিটিং করার পর উফ, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন নতুন একটা খাট বাসায় নিয়ে আসলাম। এরপর আমার রুমের খাটটাও ফিটিং করে ফেললো। এটা দেখে তো আমি আরো বেশি খুশি হয়ে গেছি। এত জোস লাগছিল, সবাই অনেক পছন্দ করেছে। যাই হোক, রুমটা এখন অগোছালো। সবকিছু রেডি হলে একবারে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমার 2টা বেডের কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে টানা 4 দিন কাজ করার পরে হচ্ছে ভাইয়ারা আমার সোফা সেটটাও কমপ্লিট করে ফেলতেছে। আর সবগুলা কাজ এত সুন্দর, এত নিখুঁত ভাবে কাজ করতে যা বলার বাইরে। আপনারা চাইলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের পুরানো জিনিস রিপেয়ার করার জন্য। ভাইয়ারা অনেক সুন্দর আর নিখুঁত ভাবে কাজ করে। আপনারা ঠিক যেই রকম চাইবেন সেই রকমই আপনাদের কাজ করে দিবেন। আর আমি ভাইয়াদের পেজটা অবশ্যই মেনশন করে দিব। আর আমার ফুল বাসা যেটা যেটা ডেকোরেশন করা হয়েছে সবগুলো কমপ্লিট হলে আমি সবগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেব এই ভিডিওতেই। ফাইনালি এটা হচ্ছে আমার রুম আর আমার রুমের বেড। আমার আগের বেডটা অবশ্যই হয়তো আপনারা দেখছেন, আর এই ভিডিওতে আগের বেডটাও শেয়ার করা হয়েছে। এটা হচ্ছে নতুন রুম। আমার কাছে তো আমার বেডটা অনেক পছন্দ হয়েছে, আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে বেডটা কেমন হয়েছে। আর হোয়াইট অ্যাঙ্গেল আমার ফুল রুমটাই দেখানো হবে, তাও আমার ফুল রুমের লুকটা দেখানো হচ্ছে। আমি জানি যে এই কালারটার সাথে আমার বেডটা ম্যাচিং হতেছে না, দ্যাটস ওয়াই আমি স্মুথ কালারটা একটু ডিপ করার জন্য রং করাবো, মানে ফুল বাসাতে আমার রং করানো হবে। তো আমার এই যে জিনিসগুলো বানিশ করানো হয়েছে নতুন করে, আবার বানিশ করছি, এগুলো একটু নষ্ট হয়ে গেছিল। এখন আমার কাছে পার্সোনালি দেখতেও ভালো লাগতেছে। আমার রুমটা মানে কেন জানি আমি স্যাটিসফাই, আমি অনেক বেশি স্যাটিসফাই। ইভেন এইখানে বেডের সাথে এটা অ্যাডজাস্ট করে কালার করা হয়েছে। এখন হচ্ছে আমি আমার আরেকটা রুম, যে রুমের বেডটা কমপ্লিট করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলো। এখানে কিছু কিছু ডেকোরেশন বাকি আছে এখনো, যেটা আমি করা হয় নাই। যখন আমার রুমটা রং করা হবে তখন ওই ডেকোরেশন গুলো আবার ফিরবো। এই বেডটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করি এই বেডটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ফ্যামিলির অনেকেই পছন্দ করে না, কারণ ডার্ক ইস্যু একটু ডার্ক টোন দিচ্ছে, তো এই জন্য কেউ পছন্দ করে না। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আর আমার ড্রয়িং রুমে যে সোফা করা হয়েছে এখন সেটা আপনাদের সাথে শেয়ার। ওই বাসায় যে রুম আরেকটা, ওইটা এখনো কমপ্লিট করি নাই, ওইটারও ডেকোরেশন বাকি, ওইটাও দেখানো হবে খুব সুন। এখন হচ্ছে ফাইনালি আমার সোফা, যেটা ভিডিওর মধ্যেই অর্ধেকই দেখানো হয়েছে যে আমার সোফাটা কমপ্লিট করা হয়েছিল। আমার যে বেডটা মাত্র দেখাইলাম, ডার্ক টাইপের যে কাপড়টা ব্যবহার করা হয়েছে, আমার আগের যে সোফাটা ছিল সেটা একটু ডার্কের মধ্যেই ছিল। এখন আমি যেটা ভাবলাম যে ডার্কটা আমি অনেক দিনই ছিল, এখন একটু ঝিকঝাক ঝিকঝাক টাইপের কালার দিই। তো আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লাগছে, আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা কাজ করছে, যে ভাইয়ারা কাজ করছে, তাদের পেজের লিঙ্ক অবশ্যই আমি শেয়ার করে দিব। সো আমার ভালোবাসার মানুষরা, আমি যে কাজগুলো করেছি সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা অনেক ভালো লাগবে। দেখা হবে নেক্সট নিউ ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।